গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? ভালো তো? আর আমরা সবাই খুব ভালো আছি। তো ওদিকে দেখো শিয়ান বাবা সকালবেলা ওদিকে হাঁটি করছে আর মধুরিমা ওদিকে গান করছে। এটা ছিল পয়লা বৈশাখের ব্লগ বন্ধুরা। তো সবাইকে বলছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শান্তিতে কাটো। সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে তোমাদের। তো যাই হোক, ওদিকে শিয়ান বাবা নতুন হাঁটা শিখেছে। দেখো ও টুকটুক করে হাঁটি করবে এখন। আর ওর হাঁটতে দেখলে নতুন হাঁটা শিখেছে, তো ওর হাঁটাগুলি দেখলে আমার শুধু হাসি পায় আর কিচ্ছু না। আর দেখেছি ওর স্বাস্থ্যটা, ওর তো 1.5 বছর হয়ে গেল বন্ধুরা। আমি কি বলবো, ধাম করে পড়ে গেছে গো। তো বন্ধুরা স্নান করে এসে পড়েছি ঠাকুর ঘরে। তো স্নানের আগে যা টুকিটাকি কাজ থাকে, আমার কাপড় চোপড় ধোয়া, একটু সামনেটা একটু ঝাড় দিয়েছি, অনেক কিছু টুকিটাকি করেছি। তারপরে এসে পড়েছি ঠাকুর ঘরে, ঠাকুরকে প্রণাম করার জন্য। এমনিতে আমি সকালবেলা প্রত্যেক দিনই স্নান করে নিই সেরকমভাবে। তো আজও চেষ্টা করলাম একটু সকাল সকালে স্নানটা করার জন্য, কিন্তু হয়ে ওঠা হলো না আর কি স্নান করাটা সেরকম সকালবেলা। কেননা শিয়ান বাবুকে খাওয়ানো, ওকে সকালে ঘুম পাড়ানো, এরকম করতে করতে আমার সময়টা চলে যায়। তো আবার একটু টুকিটাকি কাপড় চোপড় থাকে, এগুলিও না দিলে নাই হবে। তো যাই হোক, একটু নারকেলের ছোলা দিয়ে ধূপ দিচ্ছি, কারণ প্রত্যেক দিনই ধূপকাঠি দিয়ে দেওয়া হয়, সেরকম ছোলা দিয়ে প্রত্যেকদিন ধূপ দেওয়া হয় না। তাছাড়া একটু সময়েরও দরকার লাগে আমার, যেখানে ছোলা দিতে এরকমভাবে হয়ে যায় না, একটু সময়ের কাম লাগে। তো সেই জন্য আজকে একটু সময় করে ছোলা দিয়ে ধূপ দিয়ে নিচ্ছি, কারণ পয়লা বৈশাখ তো ভালো লাগে না সেরকম ধূপকাঠি দিয়ে মানে ধূপ দেবো, এটা ভালো লাগছে না আমার আর কি। তো যাই হোক, ওদিকে মাথাটাও ধুয়ে নিয়েছিলাম আর মাথার মধ্যে গামছাটা রয়ে গেল। তো ওদিকে মানে চন্দন বেটে নিচ্ছি, একটু গীতার মধ্যে তুলসী পাতা দিয়ে নেব। তারপরে আমিও একটু ফোঁটা দিয়ে নেব, মানে ঠাকুর ঘরে আসলে আমি যখন একটু চন্দন একটু বেশি না, তারপর আমি মানে কপালে একটা ফোঁটা দিয়ে নিই, এটা আমার একটা অভ্যাস, ভালো লাগে। আর ওদিকে একটা শিবলিঙ্গ আছে, এটার মধ্যে আমি একটু স্নান করে নিলাম মানে বাবাকে। তো যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, ওদিকে দেখো ধূপ দিতে এসে পড়েছি, যে লোকনাথ আশ্রমে আমাদের বাড়ির এই লোকনাথ আশ্রম, এটা বাড়ির বাইরে পড়েছে আর কি। তো শ্বশুরমশাই তো এখন একদম অসুস্থ বন্ধুরা, মানে শ্বশুর মশাই বাবা এখন পূজা দিতে পারে না। তো শাশুড়ি মায়ের পূজাটা দেয় সকালবেলা। বাবা এখন মানে বিছানাতে আছে, নিজে নিজে হাঁটতেও পারে না, এরকম অবস্থা হয়ে গেছে বাবার। তো আমি তো প্রত্যেকদিন আসি না, মানে লোকনাথ বাবার কাছে আজকে পয়লা বৈশাখ বলে একটু বাবাকে প্রণাম করতে আসলাম। কেননা প্রত্যেকদিন বাবার কাছে এসে প্রণাম করাটা আমার সময় করে হয় না। আর মাথা দিয়ে স্নান করেছি, তো মানে আসি না বললেও ভুল হয়, মাঝে মধ্যে আসি এরকম, তোমার প্রত্যেকদিন আসা হয় না আর কি। তো যাই হোক, বাবার কাছে একটু প্রণাম করে নিচ্ছি, সবাইয়ের মঙ্গল কামনা করছি। তো তারপর যাব রান্না করে, দেখা যাক কি রান্না করব আজ। তো বন্ধুরা, যা মানে আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ভালো লাগে না আমার কেন জানি এখন ব্লগ মানে বানাই ব্লগ দেওয়ার জন্য, কিন্তু এডিট করবো এটা আমার ভালোই লাগে না এডিট করতে, এরকম একটা ব্যাপার। কি জানি আমাকে ভূতে ভর করে রেখেছে, বুঝেছ? না হলে এরকম হতেই পারে না। আমি আগে সুন্দর ডেলি ব্লগ দিতাম, আর এখন কি হয় বলো, কত দিন হয়ে যায় তারপরে একটা ব্লগ দিচ্ছি আমি, বুঝেছো? তো যাই হোক, ওদিকে রান্না করে এসে পড়েছি। আর দেখো আমি নতুন কড়াইটা, আর এগুলি না বন্ধুরা কি বলবো, এগুলি কি জানি হয়ে যায়, ধুয়ে রাখি পরের দিন দেখি এরকম হয়ে যায়, একটা মানে ঝমকারের মতন ধরে যায় কড়াইয়ের মধ্যে, এটা লোহার কড়াই তো এগুলি কি মানে ডলতে ডলতে উঠে না এরকম। আর ওদিকে কুমড়ো ভাজি করবো, আর দেখো ওদিকে মাংস নিয়ে আসলো, আর দেখতে পাচ্ছ একটা সবজি, সব কিছু মিলিয়ে একটা সবজি, আর ওদিকে ছাজনা আর মাংসের জন্য এগুলো কাটা হয়েছে। আর ওদিকে সকালবেলার জন্য ডিমের পেঁয়াজি করে নিলাম, সবাই মানে খাবো সকালবেলা ডিমের পেঁয়াজি। আর সাথে আছে আরও টুকিটাকি। তো সবটা রান্না দেখাতে পারিনি বন্ধুরা, সেরকমভাবে ব্লগ বানাই সেরকম মোড়েই নেই আমার, কী বলবে, ইচ্ছে হয় না আমার কেন জানি ব্লগ বানাবো। একসময় ইচ্ছে হয়, একসময় ইচ্ছে হয় না, জানি না কি আমাকে কী ভর করে রেখেছে। আমি সেজন্যই বলছি যে আমাকে ভূতে ভর করে রেখেছে। আগে সন্ধ্যায় আমার ঘুমে আসতো না, আমি ব্লগ প্রত্যেকদিন আমি রেগুলার ব্লগ বানাবো, এটাই শুধু মাথার মধ্যে ঘুরতো, বুঝেছো? তো যাই হোক, সকালবেলা মানে অর্ধেক রান্না করে আমি খেতে বসে গেছি, আর ডিমের পেঁয়াজি না খুব টেস্টি হয়েছিল, বুঝেছো? আর ওদিকে উপর পাশে মধুরিমা আমাকে একটু ক্যামেরা বন্দি করে দিচ্ছে। তো মধুরিমাও ভাত খাচ্ছে, আর সবাই ভাত খেয়ে নিয়েছে, মধুরিমা আমি খাচ্ছি। এখন বাজে সকাল 11টার মতন বাজে। তারপর মাংস রান্না করবো, মাংসটা রান্না করা হয়নি, ভাতটা খেয়ে তারপর মাংসটা রান্না করবো, বাকি সব রান্না কিছু হয়ে গেছে।
অনেক কিছু রান্না করেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।